এই মুহূর্তে দাবদাহের খবর জানাতে রাজধানী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, আজ গরমের তীব্রতা আসলে রাজধানী জুড়ে কেমন এবং এই তাপপ্রবাহ নিয়ে আসলে সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া কেমন দেখছেন বা তাদের ভোগান্তি আপনাদের চোখে কেমন পড়ছে জানাবেন। জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, তাপপ্রবাহ আসলে গত এপ্রিল মাস জুড়ে যে ধরনের তাপপ্রবাহ ছিল, আজকে মের প্রথম দিন সেরকমই কিন্তু তাপপ্রবাহ। যদিও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে গত এপ্রিল জুড়ে যে ধরনের তাপপ্রবাহ ছিল, মে মাস জুড়ে সেরকম তাপপ্রবাহ থাকবে না, কিছুটা হলেও আস্তে আস্তে কমতে শুরু করবে। আসলে তাপপ্রবাহ নিয়ে মানুষের যে ভোগান্তি সেটা কিন্তু চলমান আছে। মানুষের ভোগান্তি কিন্তু চরমে। আসলে তাদের ভোগান্তি কখন, একমাত্র বৃষ্টি পারে তাদের ভোগান্তি কমাতে। আমরা এই মুহূর্তে আছি মূলত হাতির ঝিলের জায়গায়। আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক গাছ এবং পাশে একটি লেক আছে। মানুষ চরম গরমে, মানুষ যখন অনেক অতিষ্ঠ, তাদের জনজীবনে যখন স্থবিরতা চলে আসছে, তখন কিন্তু তারা একটু শান্তির আশায় যেখানে গাছ রয়েছে বা একটি লেক রয়েছে এমন জায়গাগুলোতে কিন্তু তারা বসে বিশ্রাম নিচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষ বসে বিশ্রাম নিচ্ছে এবং আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম তাদের কতটুকু কষ্ট হচ্ছে। তারা যেটা বলছেন যে এই গরমকে কেন্দ্র করে তাদের কষ্ট কিন্তু চরমে উঠেছে। তারা একটু স্বস্তির আশায় মূলত এই গাছের নিচে আসছে। আমরা যদি একটু সাধারণ মানুষের সাথে কথা বলি, চাচা এই গরমে গাছের নিচে কেন বসে আছেন? কি সুবিধা গাছে বসে 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 হলো? গাছে অক্সিজেন দেয়, গাছের ঠান্ডা, লিক পার্ক আছে, এখানে পার্কে বাতাস আছে, খোলামেলা জায়গা। সত্যি জি। তা আপনি কেমন বলবেন, এই যে গাছের নিচে বসে আছেন, কি অনুভূতি? আল্লাহর রহমতে খুবই ভালো লাগে যে গাছে অক্সিজেন দেয়, একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আছে, এতে একটু ঠান্ডা লাগে। বাসাচ্ছে যেমন ভাত খাইয়া পান খাইয়া এখানে একটু বসলাম, একটু আরাম জাস্ট। জি, আপনি যেমন শুনছিলেন যে মানুষের মধ্যে কিন্তু স্বস্তি মূলত এই গাছ এবং লেক পাড়ে বসে তারা অন্য জায়গার তুলনায় এই জায়গাতে একটু স্বস্তি বোধ করছেন। আপনি জানেন যে রাজধানী ঢাকায় 20% এলাকায় গাছ থাকার কথা, কিন্তু দুর্ভাগ্যজনক হলো একথা সত্য যে আমাদের মাত্র 5 থেকে 6% রাজধানীর 5 থেকে 6% জায়গায় গাছ আছে। পরিবেশবিদরা তারা গুরুত্ব দিচ্ছেন গাছ লাগানোর উপর এবং তারা বলছেন যে এই গাছ লাগানোর মাধ্যমে মূলত এই যে বৈশ্বিক যে তাপপ্রবাহ, এটা কিছুটা হলো মানুষকে স্বস্তি দেবে এবং পরিবেশকে বিপর্যয় থেকে রক্ষা করবে। অর্থাৎ প্রকৃতির বন্ধু গাছ এবং লেক, অর্থাৎ আমাদের যে জলাধারগুলো আছে এগুলো যেমন রক্ষা করতে হবে, এগুলোই পারে মূলত মানুষকে এই বিপর্যস্ত থেকে রক্ষা করতে। এই ছিল রাজধানীর হাতির ঝিল থেকে জনজীবন সম্পর্কে আমার কাছে সর্বশেষ তথ্য। জ্যোতি, আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম রাজধানীর হাতির ঝিল এলাকা থেকে যুক্ত হয়েছিলেন।